নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে মটরশুঁটি আর এই হাতে রয়েছে রুই মাছ। আজকে বানাবো এই রুই মাছের কচুরি, আর তার সাথে থাকবে ডিম দিয়ে মটরশুঁটির ঘুগনি। এই কাঁচা মটরের ঘুগনি খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, আর যদি সেটা হয় ডিম দিয়ে তাহলে তার কোনো কথাই নেই। তার সাথে থাকবে আবার মাছের কচুরি। এই দু রকমের রেসিপি কিন্তু ইউনিক একটা রেসিপি। তাহলে পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একদম শীতকালে কিন্তু যদি এরকম রুই মাছের কচুরি আর তার সাথে এরকম কাঁচা মটরের ঘুগনি ডিম দিয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে। এই দেখুন মটরশুঁটিগুলো একদম পুরো টাটকা ফ্রেশ, আর এদিকে দেখুন মাছটা একদম রুই মাছ রয়েছে। রুই মাছ দিয়েই বানাবো আজকে কচুরি। তাহলে চলুন শুরু করা যাক। আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি আমাদের শীতকাল স্পেশাল রুই মাছের কচুরি, আর তার সাথে ডিম দিয়ে কাঁচা মটরের ঘুগনি। এই মাছটা কেটে নেবো আমি। এই রুই মাছের কচুরি কিন্তু দারুণ লাগে বন্ধুরা। শীতকালের এই মিঠে রোদ গায়ে লাগিয়ে বন্ধুরা কাঁচা মটরের ঘুগনি খেতে হবে, আর তার সাথে থাকবে এরকম রুই মাছের কচুরি, একদম পুরো জমে যাবে। মটরশুঁটিগুলো একদম ছাড়িয়ে নেবো। এই দেখুন একদম মোটা মোটা। দেখতে দেখতে সব মটরশুঁটি একদম ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন, এই যে একদম সব ছাড়ানো হয়ে গেছে। এই যে এতগুলো হয়েছে এতেই হয়ে যাবে। আর এই দেখুন এক ঝুড়ি একদম পুরো খোলা। এবার হাতটা দিয়ে উনুন ধরাবো। মাছের কচুরি আর তার সাথে ঘুগনির জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা করে নেব। এখানে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি, একসাথে ভেজে নেব। এবার জিরেটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব। এই যে ভাজা মশলাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, একদম অল্প পরিমাণ। ডিম ভাজবো। ভালো করে একদম পুরো ভুজিয়া করে নিতে হবে। ভালো করে ভেজে একদম ঝুড়ো ঝুড়ো করে নিলাম ভুজিয়া মতো। এবার নামিয়ে নেব। এই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব। দারুণ হয়েছে ভাজা মশলাটা। ঘুগনিতে করলে একদম ঘুগনির সেন্টটাই পাল্টে যাবে। ঘুগনি কচুরি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আলুগুলো ভেজে নেব। লবণ, ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন আলু ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে আলু একদম গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে তেল দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য।
জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা একদম ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। টমেটো দিয়ে দেবো, আদা রসুন বাটা, সবকিছু দিয়ে এবার ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, এই যে ভালো করে একদম পেঁয়াজ, আদা রসুন, টমেটো সব ভেজে নিয়েছি। দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, ভালো করে এবার মশলাটা কষিয়ে নেবো একটু জল দিয়ে। মশলা থেকে একদম ভালো করে তেল ছেড়ে এসছে। এই যে মশলা থেকে ভালো করে একদম তেল ছেড়ে এসছে। আমি মশলাটাও কিন্তু ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এই যে মটরশুঁটি দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কাঁচা মটরের ঘুগনি এ কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। বাড়িতে এই শীতের সিজনে একদম বানিয়ে নেবে, দেখবেন খেতে দারুণ লাগবে। রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন। আমরা তো আজকে বানাচ্ছি মাছের কচুরি, একদম দুটো রেসিপি একদম পুরো সুপার হিট। ফাটাফাটি দুটো রেসিপি, বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হ্যাঁ, এই ভিডিওটা দেখুন। তো একটু কষিয়ে নিয়েছি, একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ময়দাটা মেখে নেবো, অল্প করে লবণ দিয়ে দেবো, এবার তেল দিয়ে দেবো। এই কচুরিতে কিন্তু ময়ানটা দারুণ দিতে হবে, ভালো করে দিলে তবেই না কিন্তু ফলবে কচুরিগুলো। এই যে আমি ফাইন করে মেখে নিয়েছি, এই দেখুন দলা হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দেবো আর মেখে নেবো, ভালো করে মেখে নেবো। একটু হলুদ দিয়ে দেবো, এই মটরশুঁটি কিন্তু পরে একদম পেকে গিয়ে বুট হয়ে যায়। আর সেই কাঁচা মটরশুঁটির ঘুগনি, এ কিন্তু কাঁচা মটরের ঘুগনি এ কিন্তু দারুণ লাগে খেতে। এই দেখুন একদম ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, মটরশুঁটি একদম সিদ্ধ হয়ে যাবে। এই যে মাখা হয়ে গেছে আমার। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। ডিম আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, একসাথে সব দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। একটু চালের গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে, একটু ঘন মতন হবে, যেহেতু কাঁচা মটরশুঁটির ঘুগনি তো ওই জন্য। এই যে ভাজা মশলা, এটাতেই হবে আসল সেন্ট। বন্ধুরা আমাদের কিন্তু কাঁচা মটরশুঁটির ঘুগনি রেডি হয়ে গেছে, তাও আবার ডিম দিয়ে। এই দেখুন দেখেছেন, চালের গুঁড়োটা দেওয়ার পরে একটু ঝোলটা ঘন ঘন হয়েছে, আর আমি একটু ঘেটে দিয়েছি ভালো করে, একদম রেডি। এবার আমি নামিয়ে নেব এবার। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, লবণ, হলুদ, লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নেবো এবার। মাছটা আমি কাটা ছাড়িয়ে নেবো। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
লবণ, পেঁয়াজটা ভালো করে কিন্তু এরকম লাল করে ভাজতে হবে। দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ ভালো করে একদম ভেজে নিয়েছি। ছাড়ানো মাছ দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলুটা একদম মেখে নিয়েছি ভালো করে। এই আলুর সাথে ভালো করে কিন্তু মাছটা একদম মিশিয়ে নিতে হবে। এই যে ভালো করে একদম নেড়ে নিয়েছে। এই দেখুন, চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে, সাথে এই ভাজা মশলা। স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বড় বড় করবো না ছোট ছোট? ঠিকই আছে, বেশি বড় করেন। এবার লেচি করে নেব। পুরগুলো ভরে নিতে হবে এর মধ্যে। এই যে মাছের কচুরি খেতে যা লাগে না বন্ধুরা, কি আর বলবো। সে এইভাবে সব একদম পুরো লেচি করে নেব। লুচি করে করে মামনি ঝটপট বেল হবে। বেশি চাপ দেওয়া যাবে না, এরকম আস্তে আস্তে করে বেলে নিতে হবে। বেশি চাপ দিলে পুর বেরিয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এবার আমি মাছের কচুরিগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে ফুলছে দেখুন, একদম পুরো টোপ দিয়ে দিয়ে ফুলে উঠেছে মাছের কচুরি। রুই মাছের কচুরি একদম পুরো জমে যাবে আজকে। এই দেখুন, এটাও একদম ফুলে উঠবে। এই দেখুন, এটাও একদম ফুলে উঠেছে। মাছের কচুরিগুলো কিন্তু দেখতে একদম এইরকম ধরনেরই হবে। বন্ধুরা, ফুলে কত বড় হয়েছে, একদম ফুটবল। এইভাবে সব কচুরি একদম পুরো ভেজে নেব। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কচুরি একদম কত সুন্দর ফুলেছে। এই দেখুন, হয়ে গেছে ভাজা সব একদম পুরো। এদিকে এক ঝুড়ি ফুলকো ফুলকো মাছের কচুরি রেডি। ডিম দিয়ে কাঁচা মটরশুঁটির ঘুগনি, আর এই হাতে রয়েছে একদম পুরো মাছের কচুরি রেডি হয়ে গেছে। বাড়িতে কিন্তু এই শীতের মরশুমে অবশ্যই বানিয়ে খাবেন। তো এবার আমরা খাবো। এই দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন, একদম দেখেছেন, একদম পুরো মাছের পুরে একদম পুরো ঠাসা।
শুধুই খাওয়া হয়ে যাবে, শুধুই খাওয়া হয়ে যাবে। কিন্তু রয়েছে আবার কড়াইশুটির ঘুগনি। ঘুগনিটা যা হয়েছে কি আর বলবো, একদম বাটিতে করে নিয়ে বসতে হবে, আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন, চামচে করে বসে বসে খাবেন। বিকেলবেলায়, সকালে বানিয়ে রাখবেন, বিকেলবেলায় খাবেন। ক্যামেরাম্যান হাসছে আমার কথা শুনে, একদম পুরো অসাধারণ একটা রেসিপি। ডিম ঘুগনি কাঁচা মটরের, ফাটাফাটি। কাঁচা মটরের ঘুগনি কেমন আছে? অসাধারণ একটা রেসিপি, একদম অসাধারণ একটা রেসিপি। এখন তো মটরের সিজন। আর কচুরিগুলো যা হয়েছে, একদম পুরো এর ভিতরে রুই মাছের পুর। দারুণ দারুণ। আজকে শীতকালে সেরা রেসিপি আজকে হয়েছে। ঘুগনিটা যা হয়েছে, কচুরিগুলো একদম পুরো সেরা। রুই মাছের কচুরি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। যদি রুই মাছ না পান, কাতলা মাছের কচুরিও খেতে পারেন, দারুণ লাগবে। যে কোনো মাছের কচুরি দারুণ লাগে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন ঘুগনিটা যা হয়েছে না, একদম পুরো কাঁচা মটরের ফাটাফাটি। আর এই ঘুগনির গ্রেভিটাও কিন্তু দারুণ। এই দেখুন, রুই মাছের কচুরিটা একদম ফাটাফাটি হয়েছে। আর মটরগুলো দেখুন একদম গলে গেছে, টাটকা সবুজ। মানে তো শুকনো মটরশুটির ঘুগনি খাই, মানে বুটের ঘুগনি খাই, এটাও হচ্ছে বুট কিন্তু এটা কাঁচা কাঁচা, একদম অরিজিনাল কাঁচা। আর প্রত্যেকটা মটরশুঁটি একদম দারুণ গলে গেছে। তো এই পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নিশাদ বিদেশ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বাড়িতে কিন্তু অবশ্যই শীতের এই মরশুমে রুই মাছের কচুরি আর তার সাথে কাঁচা মটরের ঘুগনি ডিম দিয়ে বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।